the C4 pathway. Plants that are adapted to dry tropical region have the C4 pathway mentioned earlier. তো বেসিক্যালি আমরা কি করেছিলাম যে কার্বন ডাই অক্সাইড আমাদের ফিক্সেশনের পরে যে যদি 3 কার্বন বিশিষ্ট কোনো কম্পাউন্ড ফর্ম করছে তো সেটাকে আমরা কি বলছি C3 পাথওয়ে। আর C4 এ কি হচ্ছে C4 এ কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশনের পরে আমাদের 4 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে যেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো সেটার বেসিসে আমরা কি করছি সেটাকে C4 পাথওয়ে বলছি। তো কি হচ্ছে যে কার্বনের ফিক্সেশনের পরে আমরা দুটা প্লান্টকে দুভাগে ভাগ করছি, যার মধ্যে আমাদের 3 কার্বন বিশিষ্ট কোনো কম্পাউন্ড ফর্ম হচ্ছে সেটাকে আমরা ফেলছি C3 পাথওয়েতে, আর যে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট কোনো কম্পাউন্ড তৈরি করছে সেটাকে আমরা ফেলছি হচ্ছে C4 পাথওয়েতে। ওকে, তো এখানে কি বলেছে, the first CO2 fixation product they use the C3 pathway of the Calvin cycle as the main biosynthetic pathway. Then in what way are they different from C3 pathway? This is a question that you may reasonably ask. The C4 plant are special. কেন তারা special? Because they have a special type of leaf anatomy. তো C4 যে plants গুলো রয়েছে তাদের আমরা যদি leaf দেখি তাদের একটা special আমরা anatomy দেখতে পাই। তো সেখানে কি হয়, সেখানে দেখবি কি যে আমাদের যে ফ্লোয়েম জাইলেম আর ফ্লোয়েম রয়েছে সেটাকে ঘিরে এক ধরনের সেল হচ্ছে কি চারপাশে ঘিরে থাকে, যাদেরকে আমরা বলছি হচ্ছে বান্ডল শীট সেল। এবার সেই বান্ডল শীট সেলস খুব কম্প্যাক্টলি থাকে এবং সেটার সাথে কি হয়, সেটার সাথে আমাদের যে মেসোফিল সেলটা রয়েছে সেগুলো আবার অ্যাটাচ হয়ে থাকে। সো এখানে দু ধরনের সেলস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেসোফিল সেল, একটা হচ্ছে আমাদের বান্ডল শীট সেল। আর এই ধরনের যে অ্যানাটমি রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রান্স অ্যানাটমি, রাইট? The C4 plants are special. They have a special type of leaf anatomy. They tolerate higher temperature. So এটার জন্য কি হচ্ছে যে C4 plants এর দু ধরনের আমাদের সেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের বান্ডল শীট সেল, একটা হচ্ছে মেসোফিল সেল, রাইট? তো তার জন্য এরা যেহেতু খুব কম্প্যাক্টলি রয়েছে তার জন্য খুবই হাই টেম্পারেচার কিন্তু টলারেট করতে পারে। They show a response to high লাইট ইন্টেন্সিটিস এবং এর জন্য কি হচ্ছে যেহেতু কম্প্যাক্টলি রয়েছে খুব তীব্র কোনো সূর্যের আলো যদি পড়ে সেটাতেও তাদের কোনো ক্ষতি হবে না। They lack a process called photorespiration and have greater productivity of biomass. এবং এর জন্য কি হচ্ছে এই যে এই ক্রান্স অ্যানাটমির জন্য কি হচ্ছে আমাদের যে C4 প্লান্টস রয়েছে তাদের মধ্যে ফটো রেসপিরেশন কম হচ্ছে। ফটো রেসপিরেশন কম হওয়ার জন্য অর্থাৎ যে পাতা থেকে জল কম বেরোচ্ছে, এর ফলে কি হচ্ছে বায়োমাস, অর্থাৎ বায়োমাস কি, বায়োমাস হচ্ছে আমাদের গ্লুকোজ প্রোডাকশন আমাদের বেশি হচ্ছে প্লান্টস এর মধ্যে। এবার লেট আস আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান বাই ওয়ান, অ্যাকচুয়ালি এগুলো কিভাবে হচ্ছে। Sturdy vertical section of leaves on one of a C3 plant and the other of a C4 plants. এবার C3 plants আর C4 plants এর মধ্যে আমরা কি কি ডিফারেন্ট দেখতে পাই, যে C3 plants এর মধ্যে আমরা দেখছি সব কাজকর্ম আমাদের মেসোফিল সেলের মধ্যেই হচ্ছে, আর C4 এর পাথের মধ্যে আমরা দু টাইপের সেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেসোফিল সেল এবং মেসোফিল সেলের নিচে আমরা দেখতে পাচ্ছি বান্ডল শীট সেল। এবং কেন বান্ডল শীট সেল, কারণ এটা জাইলেম আর ফ্লোয়েমকে ঘিরে কম্প্যাক্টলি রয়েছে তার জন্য এটাকে আমরা বলছি বান্ডল শীট সেল। সো ডু ইউ নোটিস দ্য ডিফারেন্স, এবার বলছি তুমি কি কখনো ডিফারেন্সটা নোটিস করেছো? ডু বোথ হ্যাভ দ্য সেম টাইপস অফ মেসোফিলস, হ্যাঁ আছে, দুজনের ক্ষেত্রেই আমরা মেসোফিলস দেখতে পাই। ডু দে হ্যাভ সিমিলার সেলস অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ড শিট, না, দিস ইজ রং। ভাস্কুলার বান্ডল শিটের মধ্যে সেম সেল কিন্তু নেই। The particularly large cell around the vascular bundles of the C4 plants are called bundle sheath cell. তো কি হচ্ছে যে বান্ডল শীট সেল অ্যাকচুয়ালি কি আমাদের যে জাইলেম আর ফ্লোয়েম রয়েছে সেটা হচ্ছে C4 সেলের,
সেটাকে ঘিরে কম্প্যাক্টলি এরকম ভাবে থাকে, এরকম ভাবে কম্প্যাক্টলি সেলগুলো থাকে। এর ফলে কি হয়, ফটো রেসপিরেশন আমাদের কম হচ্ছে, ফলে প্রোডাক্টিভিটি বেশি হচ্ছে, গ্লুকোজ ফর্ম বেশি হচ্ছে। and these leaf which have such anatomy are said have Kranz anatomy. so Kranz anatomy এর মধ্যে আমাদের দুটো আমরা সেল দেখতে পাই, একটা হচ্ছে আমাদের মেসোফিল সেল, আর একটা হচ্ছে আমাদের কি বান্ডল শীট সেল, বান্ডল শীট সেল, রাইট? সো আমরা দু ধরনের আমরা সেল দেখতে পাই। ওকে, এবার the bundle sheath cells may form several layer। তো দেখলাম কিভাবে হচ্ছে, যে বান্ডল শীট সেল হচ্ছে কি হচ্ছে several layer around the vascular bundles, they are characteristics by having a large number of chloroplast। তো তাদের মধ্যে কি হচ্ছে large number এ chloroplast রয়েছে। thick walls impervious to gaseous exchange and no intercellular space। এবং thick wall এর জন্য কি হচ্ছে gaseous exchange হচ্ছে না, ফলে আমাদের photo respiration এর প্রবলেম থেকে আমরা মানে গাছটা খুব মানে ফটো রেসপিরেশন কম হচ্ছে, ইন্টারসেলুলার স্পেস কম থাকায় সহজে মানে বেশি জায়গা সেটা দখল করছে না। You may like to cut a section of this leaves of C4 plants। তো C4 plants এর আন্ডারের মধ্যে দুটো এক্সাম্পল যদি বলি, একটা রয়েছে আমাদের মেইস আর একটা হচ্ছে আমাদের সরগম। to observe the Kranz anatomy and the distribution of the mesophyll cell। ওকে, তো এটুকুনি আমরা পড়লাম, তো এটাকে একবার রিভাইজ করে নিই। বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি আমরা পাতায় কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশনের বেসিসে দু ধরনের প্লান্টকে আমরা ভাগ করছি, একটা হচ্ছে আমাদের C3 প্লান্ট আর একটা হচ্ছে আমাদের C4 প্লান্ট। কেন C3 প্লান্ট এবং কেন C4 প্লান্ট? কারণ কার্বন ফিক্সেশন হওয়ার পরে কিছু কিছু প্লান্টের মধ্যে আমরা দেখছি 3 কার্বন বিশিষ্ট স্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড বা যেটাকে আমরা বলছি 3-PGA। তার জন্য সেটাকে আমরা বলছি C3 প্লান্ট। ওকে, এবং যে সাইকেলটার মাধ্যমে শো করছে এই C3 প্লান্টস গুলো তাদেরকে সেটাকে আমরা বলি C3 সাইকেল, এবং আরেকটা নাম আছে যেটাকে আমরা বলছি কেলভিন সাইকেল। এবার C4 প্লান্টস এর ক্ষেত্রে আসি। তো C4 প্লান্টস এর ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন ফিক্সেশন হওয়ার পর এই প্লান্ট গুলোতে 4 কার্বন বিশিষ্ট আমাদের কি হচ্ছে স্টেবল কম্পাউন্ড ফর্ম হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, রাইট? তার জন্য এটাকে আমরা বলছি C4 প্লান্ট। এবার C4 প্লান্টস কে আর আমরা কি নামে চিনি, হ্যাচ অ্যান্ড সেক্স সাইকেল, যে C4 যে সাইকেলটা রয়েছে। ওকে, তো C4 এবার C4 প্লান্টস এর এক ধরনের বিশেষ আমরা অ্যানাটমি দেখতে পাই, যে C4 প্লান্টস এর যে লিভস গুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, তাদেরকে যদি আমরা কাটি তবে আমরা দেখতে পাবো যে জাইলেম ফ্লোয়েমকে কেন্দ্র করে খুব মোটা লেয়ারের কতগুলো সেল হচ্ছে কি তাকে ঘিরে রয়েছে, যেটাকে আমরা বলছি বান্ডল শীট সেল। ওকে, আর বান্ডল শীট সেলের ওপরের দিকে আর একটা সেলের লেয়ার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি মেসোফিল সেল। তো এই ধরনের যে অ্যানাটমি আমরা দেখতে পাচ্ছি, লিফ অ্যানাটমি C4 প্লান্টস এর ক্ষেত্রে আমরা দু ধরনের সেল দেখতে পাচ্ছি, একটা বান্ডল শীটকে ঘিরে রয়েছে, সরি বান্ডল যে সেটা রয়েছে তাকে ঘিরে রয়েছে, যাদেরকে আমরা বলছি বান্ডল শীট সেল। আরেক ধরনের সেল জেনারেলি দেখতে পাই, সেটা হচ্ছে মেসোফিল সেল। তো এই ধরনের অ্যানাটমিকে আমরা বলছি ক্রান্স অ্যানাটমি। এবং এই ধরনের অ্যানাটমি আমরা কোথায় দেখতে পাই? এই ধরনের অ্যানাটমি আমরা সেই সকল প্লান্টেরই দেখতে পাই, অর্থাৎ বেসিক্যালি আমরা C4 প্লান্টসেরই দেখতে পাই। এবার C4 প্লান্টসরা কারা? C4 প্লান্টসরা হচ্ছে এমন প্লান্টস যারা হচ্ছে আমাদের বেশি পরিমাণে হিট মানে বেশি খটখটা পরিবেশের মধ্যে, অর্থাৎ ড্রাই রিজিয়নের মধ্যে তারা গ্রো করে, লাইক ডেজার্ট, মরুভূমির মধ্যে তারা গ্রো করে। এক্সাম্পল কি? আমাদের মেইজ হতে পারে, অর্থাৎ খটখটে জায়গার মধ্যে তারা যারা গ্রো করতে পারে, সরগম হতে পারে এরা। তো it would be interesting for you to collect leaves of diverse species of plant around you and cut
vertical section of the leaf, observe under the microscope। এবার বলেছে যে কিভাবে কি করতে হবে। Look for a bundle sheet around the vascular bundles, the presence of the bundle sheet would help you identify the C4 plants। তো বান্ডাল শীটের ভিত্তিতে আমরা C4 plants C3 plants কে আলাদা করতে পারি। এবার হচ্ছে নাও স্টাডি দ্য পাথওয়ে শোন ইন ফিগার 11.9, যেটা বেসিক্যালি হচ্ছে C4 পাথওয়ে। C3 পাথওয়ে আমরা আগের লেকচারে ডিসকাস করেছিলাম, এই লেকচারে আমরা C4 পাথওয়েটা আমরা ডিসকাস করব। দ্য পাথওয়ে দ্যাট হ্যাজ বিন নেমড দ্য হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে, এই পাথওয়েকে আমরা কি বলি C4 পাথওয়ে, আরেকটা নাম হচ্ছে হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে। এবার এক্সামে কোশ্চেন এসে গেল যে C4 পাথওয়ে এক্সপ্লেন করো, অথবা C4 এর বদলে বলে দিল যে হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে এক্সপ্লেন করো। ইজ अगेन আ সাইক্লিক প্রসেস, C3 মতো এটাও একটা সাইক্লিক প্রসেস, রাইট? Let us study the pathway by listing the step। এবার এটা তো রয়েছে আমাদের, এই প্যারাগ্রাফটা তো রয়েছে, কিন্তু এই প্যারাগ্রাফটা পড়ার আগে আমরা ছবিটাকে ঠিকভাবে দেখব। ছবিটা ঠিকভাবে হয়ে গেলেই আমাদের যে থিওরিটা সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দু ধরনের আমরা সেল দেখতে পাই, একটা হচ্ছে আমাদের উপরে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেসোফিল সেল, আর মেসোফিল সেলের নিচে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বান্ডল শীট সেল। এবার মেসোফিল সেল আর বান্ডল শীট সেল দুটো হচ্ছে কানেক্টেড রয়েছে কিসের মাধ্যমে? প্লাজমোডেসমাটা। এই যে পাথওয়েটা, যে রাস্তাটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছে বান্ডল শীট, সরি প্লাজমোডেসমাটা। ওকে, তো বেসিক্যালি কি হচ্ছে, আমাদের অ্যাটমসফিয়ারিক যে CO2 টা রয়েছে, অ্যাটমসফিয়ারিক CO2 টা আমাদের কি হচ্ছে যে মেসোফিল সেলের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, সেটা HCO3 মাইনাসে বা এই আয়নিক ফর্মে সেটা হচ্ছে অবজার্ভ হচ্ছে, বা বলতে পারি যে CO2 অ্যাবজর্ব হচ্ছে। তো মেসোফিল সেলের মধ্যে আমাদের কি রয়েছে? মেসোফিল সেলের মধ্যে আমাদের ফসফোএনল পাইরুভেট রয়েছে, ফসফোএনল পাইরুভেট রয়েছে। এই ফসফোএনল পাইরুভেটের সঙ্গে আমাদের CO2 টা কি হচ্ছে এঙ্গেজড হয়ে ফিক্সেশনের মাধ্যমে C4 অ্যাসিড, যেটা বেসিক্যালি আমাদের কি, এটা বেসিক্যালি আমাদের অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, সেটা হচ্ছে ফর্ম করছে। এবার কথা হচ্ছে যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড কিন্তু আমাদের মেসোফিল সেলের সরি বান্ডল শীট সেলের মধ্যে ট্রান্সপোর্ট হতে পারে না ডিরেক্টলি। তার জন্য অক্সালো অ্যাসিডিক কি করে, নিজের ফর্ম চেঞ্জ করে, অর্থাৎ অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হয় অ্যাসপার্টিক অ্যাসিডে চেঞ্জ হয়ে যায় অথবা ম্যালিক অ্যাসিডে চেঞ্জ হয়ে যায়, তারপরে সে হচ্ছে কোথায় ট্রান্সপোর্ট হয়, তারপরে সে হচ্ছে আমাদের যে বান্ডল শীট সেলটা রয়েছে সেখানে ট্রান্সপোর্ট হয়। এবার এই বান্ডল শীট সেলের মধ্যে আমাদের কি হচ্ছে, C3 সাইকেল হচ্ছে C3 সাইকেল মিন্স আমরা বলেছিলাম যে C3 সাইকেল হচ্ছে একটা ইউনিভার্সাল সাইকেল, অর্থাৎ সেটা যে কোনো প্লান্টসে হোক না কেন C3 সাইকেল কিন্তু দেখাবে। তো C3 সাইকেলে আমরা আগের দিন দেখেছিলাম যে C3 সাইকেলে কি ফর্ম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং সেটার জন্য আমাদের কটা CO2 লাগছে, সেটার জন্য আমাদের লাগছে হচ্ছে একটা CO2, রাইট? একটা CO2 রাখছে। এবার C4 অ্যাসিডে আমাদের কটা কার্বন রয়েছে? চারটা কার্বন রয়েছে। তো বলছিলাম যে C4 এ কতগুলো কার্বন রয়েছে? C4 এ রয়েছে আমাদের চারটা কার্বন, কিন্তু কেলভিন সাইকেলের জন্য দরকার হচ্ছে আমাদের একটা কার্বন। তো এখানে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে C4 অ্যাসিড থেকে একটা CO2 বেরিয়ে যাবে এবং সেটা হচ্ছে আমাদের C3 সাইকেলে মানে অ্যাড হয়ে যাবে। আর বাকি পড়ে থাকবে কটা কার্বন? তিনটা কার্বন। এই তিনটা কার্বন পরবর্তীতে বান্ডল শীট সেল থেকে আমাদের যে মেসোফিল সেল রয়েছে সেখানে ট্রান্সপোর্ট হয়ে যায় এবং রিজেনারেশনের মাধ্যমে পুনরায় হচ্ছে আমাদের ফসফোএনল পাইরুভেটটা ফর্ম করে। এবার এইভাবে এই সাইকেলটা হচ্ছে কন্টিনিউ চলতে থাকে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি C4 সাইকেল, রাইট? এবার একটা লক্ষ্য করার জিনিস হচ্ছে কি, আমাদের C3 সাইকেলে আমরা কি দেখেছিলাম, যে C3 সাইকেলে আমাদের রুবিস্কো ছিল, যেটা রুবিস্কো কি হচ্ছে, রুবিস্কো যেটা বেসিক্যালি আমাদের 1 মিনিট, আচ্ছা, তো এখান থেকে স্টার্ট করে বুঝতে পারবে তাহলে। তো the primary CO2 acceptor is 3 carbon molecule, that is phosphoenol pyruvate।
তো আমাদের মেসোফিল সেলের মধ্যে পাইরুভেট ফসফেনল পাইরুভেটের সঙ্গে আমাদের CO2 টা হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে and is present is the mesophyll cell যেটা আমাদের মেসোফিল সেলে রয়েছে and the enzyme responsible for fixation is pep carboxylase or pepcase তো কি হচ্ছে আমাদের C3 সাইকেলে মেসোফিল সেলে আমাদের কি রয়েছে 1,3 বিসফসফো 1,3 বিসফসফো সে কিছু একটা রয়েছিল মনে পড়ছে না নামটা সেটার জন্য আমাদের রুবিস্কো ইউজ হয়েছিল আমরা রুবিস্কো ইউজ করেছিলাম রুবিস্কো এনজাইম যেটা হচ্ছে আমাদের CO2 কে ফিক্সেশন করতে সাহায্য করেছিল ওই কম্পাউন্ডের সাথে টু ফর্ম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড রাইট আর এখানে কি হচ্ছে CO2 টা হচ্ছে আমাদের ফসফোএনল পাইরুভেটের সঙ্গে এঙ্গেজ হচ্ছে যেটা যাকে এঙ্গেজ করতে হেল্প করছে কে PEP কার্বক্সিলেজ নামক একটা এনজাইম so it is important to register that mesophyll cell lack rubisco enzyme তো মেসোফিল সেলের মধ্যে আমাদের রুবিস্কো এনজাইম নেই যেটা হচ্ছে C3 এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম so the C4 acid oxaloacetic acid form in the mesophyll cell তো oxaloacetic acid form হচ্ছিল এবার it then form other 4 carbon compound like malic acid or aspartic acid in mesophyll cell itself কেন হচ্ছিল because oxaloacetic acid কিন্তু আমাদের বান্ডল শীট সেলের মধ্যে কিন্তু ট্রান্সপোর্ট হতে পারছিল না তার জন্য oxaloacetic acid নিজের ফর্মকে চেঞ্জ করে ম্যালিক অ্যাসিড অথবা aspartic অ্যাসিডে চেঞ্জ হয়ে যায় which are transported to bundle sheath cell in in the bundle sheath cells these C4 acids are broken down to release CO2 এবার ডিকার্বক্সিলেশন হচ্ছে এবার বান্ডল শীট সেলের মধ্যে আমাদের C3 সাইকেলটা হচ্ছে C3 সাইকেলের জন্য আমাদের একটা কার্বন প্রয়োজন অর্থাৎ একটা CO2 দরকার আর আমাদের যে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটা রয়েছে সেখানে হচ্ছে 4 কার্বন রয়েছে তো 4 কার্বন থেকে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে একটা CO2 বেরিয়ে যায় বাকি পড়ে থাকে আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড Now, the 3 carbon molecule is transported back to the mesophyll where it is converted to PEP again. PEP carboxylase বা সেই PEP বা phosphoenol pyruvate পুনরায় কনভার্ট হয় This is the complete cycle. The CO2 release is the bundle sheath cell enters the C3 or the Kelvin pathway, a pathway common to all plants. The bundle sheath calls are what? Bundle sheath calls are rich in an enzyme. Ribulose bisphosphate carboxylase oxygenase rubisco এবার CO2 টা এবার হচ্ছে যেহেতু বান্ডাল শীটের মধ্যে আমাদের কি হচ্ছে কেলভিন সাইকেলটা কন্টিনিউ হচ্ছে তো সেখানে রুবিস্কো এনজাইম অবশ্যই প্রয়োজন হবে কিন্তু সেখানে কিন্তু আমাদের পেপ কেসটা নেই যেটা আমাদের মেসোফিল সেলের মধ্যে ছিল so this thus the basic pathway that result in the formation of the sugar তো এইভাবে আমাদের সুগার ফর্ম হচ্ছে the Kelvin pathway is common to the C3 and C4 plant এবার একটা কথা নোটিস তো আমরা দেখলাম যে C3 প্লান্টের মধ্যে C3 প্লান্ট সাইকেলটা হচ্ছে এবং সেখান থেকে আমাদের গ্লুকোজ ফর্ম হচ্ছে এবার C4 প্লান্টসেও তো আলটিমেটলি C3 সাইকেলের মাধ্যমে গ্লুকোজটা ফর্ম হচ্ছে তো একবারে যে C4 প্লান্টসটা রয়েছে তারা যদি একবারে C3 সাইকেলটা শো করতো তবে কি ক্ষতি হতো তাই না তো এটা একটা জেনারেল একটা কোশ্চেন তো বেসিক্যালি কি হয় যে C3 যে প্লান্টস গুলো রয়েছে তারা যখন পাতার স্টোমেটা গুলোকে খোলে অ্যাটমসফিয়ার থেকে CO2 নেওয়ার জন্য তখন প্রচুর পরিমাণে আমাদের H2 হচ্ছে রিলিজ হয়ে যায় রাইট তো সেটা তো বেসিক্যালি C3 জন্য লস হচ্ছে রাইট তাই না এবার C4 এর ক্ষেত্রে কি হচ্ছে যে C4 যখন আমাদের স্টোমেটা গুলো খুলছে তখন CO2 তো হচ্ছে এঙ্গেজ ঢুকছে রাইট আর জল কিন্তু অতটা পরিমাণে হচ্ছে কি আমাদের প্লান্ট থেকে রিলিজ হয় না আর যে CO2 টা ঢুকছে সেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসিড হিসাবে কিন্তু আমাদের মেসোফিল সেলের মধ্যে কনজার্ভড অর্থাৎ সঞ্চিত হয়ে রয়েছে যাতে বারবার CO2 এবং সেটা ভেঙে হচ্ছে কি CO2 হচ্ছে আমাদের দিচ্ছে কোথায় বান্ডল শীট সেলে এবং এটা মেইন হচ্ছে যাতে আমাদের CO2 কে পাওয়ার জন্য অ্যাটমসফিয়ার থেকে CO2 পাওয়ার জন্য যাতে
বারবার আমাদের স্টোমাটা খুলতে না হয়, যাতে বারবার আমাদের যে C4 প্লান্টস গুলো থেকে জল যাতে রিলিজ না হয়। সো এটার জন্যই বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে মরুভূমি অঞ্চলে বা খটখটে জায়গায় যে প্লান্টস গুলো রয়েছে, তারা হচ্ছে নিজেদের মধ্যে মডিফিকেশন নিয়ে এসছে এরকম ভাবে, যাতে খুব বেশি পরিমাণে বলে জল রিলিজ না হয়, এবং তার সাথে যাতে তারা কি করতে পারে, তার সাথে যাতে তারা হচ্ছে এই সাইকেলটাকে কন্টিনিউ করতে পারে।